আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে এই জগতের মধ্যে মানব কুল মানুষ আকৃতি দিয়া সুন্দর বানাইয়া আল্লাহ এই জগতের মধ্যে আমরারে পাঠাইছেন। আমরা থেকে সুন্দর আর কেউ নাই। আবার দেখা যায় একজনের সুরত আরেকজনের লগে মিলে না, ঠিক না? ঠিক না? আমরারে যদি আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, না জানি আল্লাহ কত সুন্দর। তুমি কত সুন্দর, শাইরে কইতরা, তুমি কত সুন্দর, কি করে বুঝাই তুমি আল্লাহ। কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। আল্লাহ আমরা রে সুন্দর করে বানাইছেন। আল্লাহ না জানি কি সুন্দর, আল্লাহর তুলনা কেউ দিতে পারতো না। তার তুলনা তাই নো চিৎকার মারিয়া হোক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় মনে হয় রোজা মাস হয়ে গেছে। রোজা মাস তো আবার বাঁকা দেরি আছে। আচ্ছা, সুবহানাল্লাহ হইতে কোনো খরচ লাগেনি। আমার লগে তোড়া মাতিবা, আমি ওয়াজ পারি না। সামান্য সময় আপনার সঙ্গে কথাবার্তা করবো, হ্যাঁ না আনসার দিবা। সুবহানাল্লাহ হইতে কোনো খরচ লাগেনি বা না রিচার্জ করা লাগে, না ভ্যালিডিটি বাড়ানি লাগে, কোনো কিচ্ছু লাগে না। নবিয়ে ফরমাইতরা, পয়গম্বরে ফরমাইতরা, তামলাউল মিজান। এই সুবহানাল্লাহর নেকি দিয়া আল্লাহ কালকে মিজানের পাল্লারে ভরপুর করিয়া দিলাইবা। চিৎকার মারিয়া হোক সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, লালফানির যুবক হলর জজবা আছে। আল্লাহ এই জজবাটারে দ্বীনে ইসলামের খেদমত কবুল করুক। আবার আওয়াজ দিয়া হোক আল্লাহুম্মা আমিন। আমিও কথা আসলাম, আল্লাহ সুন্দর, আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, আর সুন্দরতারে আল্লাহ পছন্দ করে। আমি এখন নামাজও হয়ে গেলাম গিয়া গাদ্দা ফিদ্দা কাপড় পিন্দিয়া শিলচর যাইবার সময়, জিরিঘাট যাইবার সময়, টাউনও যাইবার সময়, বিহার মান্ডবা যাইবার সময় ভালো কাপড় লাগাইয়া গেলাম। আর নমাজও যাইবার সময় যেটা জানে কইলো, যেটা ইচ্ছা হইলো ওটা লাগাইয়া গেলাম গিয়া। শনিবার করি আপনার নমাজ পড়িলাম। জি না, যে আল্লাহ কুল কায়নাত বানাইছেন, আপনারে বানাইছেন, আমারে বানাইছেন, তার সামনে আমি সুন্দর হইয়া হাজির হইতাম। ফ্রম ইয়োর বেস্ট লেভেল অফ ক্যাপাসিটি ইউ হ্যাভ টু বি ওয়েল ড্রেস। বুঝলা, তোমার ক্যাপাসিটি অনুমান, তুমি তোমার ক্ষমতা মোতাবেক তুমি বালা যেটা কাপড়, সেই কাপড় পিন্দিয়া তুমি আল্লাহর দরবারের মধ্যে হাজির হইতে হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার বন্ধু হল, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে মানব গুলোর মধ্যে পাঠাইছেন, আদম সন্তান বানাইয়া পাঠাইছেন। আমরা থাকি সুন্দর আর কেউ নাই। আমরা শ্রেষ্ঠ, আমরা উত্তম, আমরা বেটার। আল্লাহ পাক রব্বুল আলামিনে সম্মানী বানাইয়া বিশ্ব নবী, প্রিয় নবী জানাবে আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইয়া আমরারে এই জগতের মধ্যে পাঠাইছেন। আমরা তাকে সম্মানী আর কেউ নাই। লাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ ফরমাইতরা, আদম সন্তান রে আমি সম্মানী বানাইয়া পাঠাইছি। আমরা তাকে ইজ্জতি, আমরা তাকে সম্মানী আর কেউ নাই। কিন্তু আমার বুজুর্গ হল, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে যে এত সম্মান দিছেন, এত মর্যাদা দিছেন, এত উচ্চ মকামের মধ্যে আমরার স্থান রাখছেন। একটা সময় ছিল আমরা কোনো কিছু ছিলাম না। আমরা কোনো কিচ্ছু ছিলাম না। আমি কইয়ার না, আমার বাবাই কইতরা না, আমার দাদাই কইতরা না, আমার চোদ্দ ছড়িয়ে কইতরা না। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমায়, কিতাব ফরমায়, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে আদম সন্তান, তোমার দান কি ইলা কোনো সময় ছিল না, যে সময় তুমি কোনো কিচ্ছু ছিলে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মনসায়, আমি আল্লাহর হুকুমে তোমারে আমি এক ফোঁটা না পলিত পানি দিয়া সৃষ্টি করছি। লাকাদ খালাকনাল ইনসানা মিন তিন সুম্মা খালাকনান নুতফাতা ফি করারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান فخلقنا المدغة عظاما
সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। একটু আওয়াজ দিয়ে হোক আল্লাহু আকবার। তোমারে আমি এক ফোঁটা না পলিত পানি দ্বারা বানাইলাম। এই না পলিত পানির থেকে আমি আল্লাহ কিছুদিন যাওয়ার পরে এই পানিরে আমি খুন দিয়া বদলিয়া, আবার এই খুন রে আমি লুতড়া দিয়া বদলিলাম, আবার এই লুতড়ারে আমি মাংস দিয়া পরিণত করলাম, আবার এই মাংসের ভিতরে আমি হাড্ডি ডালিয়া সুন্দরভাবে একটা টাকচার আমি আল্লাহ তৈয়ার করলাম। বন্দারে তুমি তোমার ওয়াই দিয়া দেখো, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। তোমার থেকে আর সুন্দর আর কেউ নাই, আহসান হিসাবে তোমারে আমি সৃষ্টি করছি। কিন্তু বান্দা তুমি বড়াই করিও না, তুমি বাহাদুরি করিও না। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, যদিও তোমারে আমি সুন্দর বানাইছি বান্দারে, কিন্তু তোমার তাকিয়া কমজোর আর কেউ নাই। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। তুমি বড়াই করিও না, তুমি বাহাদুরি করিও না। তোমারে আমি একদিন যখন টান মারমু বন্দা, তুমি একদিন জিন্দা রইতাই না, তুমি মুর্দা হয়ে যাইবা গিয়া, তুমি মরি যাইবাই গিয়া। আর এমন এক সময় আইব যে সময় আমি যখন ডাক দিমু বন্দা, তুমি কবর তাকিয়া হাসরের ময়দানো দৌড়াইয়া খাড়া হইয়া আমি আল্লাহ, আমি রবের দরবারের মধ্যে তুমি খাড়া হইয়া জবাবদিহি হইতে। আমার বুজুর্গ হল, আমার ভাই হল, এই যে দুনিয়ার মধ্যে আল্লাহ আমরা রে ফাটাইছেন, কোন একটা মকসদ নিয়ে ফাটাইছেন, কোন একটা মনসা নিয়ে আল্লাহ আমরা রে ফাটাইছেন। কোন মনসা, কোন নিয়ত আল্লাহর? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমারে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতির লাগিয়া। আজকে মাইকটা বড় ভালো টাস টাস করে। ভাই আপনার নাম কি দা? মাশাআল্লাহ, একবার তামুজ করে আসি মারো। আল্লাহ কবুল করুক। আমার এই বাইরে মায়া করিয়া সময় সময় চাও দিও। আমি আমার ভলান্টিয়ার ভাই হলরে হইয়া আপনারা দ্রুত পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। আমার ভাই হল, আমার বন্ধু হল, আমার মুরব্বী বাবাজি হল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগতের মধ্যে আমরা ইবাদতির লাগি পাঠাইছেন। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া ও ইয়াতাকলু আখিরাতর খেতির জায়গা। আমরা যদি কবরের তৈয়ারি করিয়া যদি কবরের জগতের মধ্যে যাই, তাহলে আমরার কোনো চিন্তা আছে? আছে না? আর কবরের সামান যদি লইয়া যাই না, তাহলে কবরের জগত যাওয়ার পরে চিন্তা আছে নি না নাই? চিন্তা আছে। শাইরে বরমাইতরা, এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এমন জিন্দেগি তুমি তৈয়ার করিও না যে জিন্দেগি তুমি মারা যাওয়ার পরে মানুষে কইন বলে অমুক মরছেনি। আল্লাহ আসানে রব্বিল আলামিন করছে, নিস্তার হইছে, বড় আরাম পাইছি। জিন্দেগি তৈয়ার করলে ওলা জিন্দেগি তৈয়ার করো। হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল হইছে, কইতরা ইহতাজ্জা আরশুর রহমান, আল্লাহর আরশ বলে কাঁপিয়া উঠিছে। আল্লাহ সাদ বিন মুআজের নেকি আমরার দিকে দিয়া লইয়া ফেরেশতা হলে যাইতা। আজকে সাদ বিন মুআজ নাই, নেকি লইয়া যাওয়ার সময় আমরা দেখতাম না আকাশে হয়, জমিনে হয়। আয় আল্লাহ, সাদ বিন মুআজ জমিনও তাকা,
তাকিয়া আমার উপরে তাকি তাকি আল্লাহ আল্লাহ করতাম, আমি শুনতাম। এখন সাদ বিন মাজ নাই, সে জমিনও আল্লাহ আল্লাহ করব, আসমানে ওখান দে, জমিনে ওখান দে। এমন একটা জীবন তুমি গঠন করো যে জীবনটা যাওয়ার পরে মানুষে আপনার লাগি আফসুস করে বলে অমুক বড় বালা মানুষ আসলাম, অমুক বড় বালা মানুষ আসলাম। এমন একটা জিন্দগি আপনি তৈয়ার করো। আমার ভাই হল, আমার বন্ধু হল, আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর আকৃতি দিয়ে আমরা এই জগতের মধ্যে পাঠাইছেন। মানুষে হরিণ দেখে, হরিণ দেখিয়া কয় বলে ও জঙ্গলার হরিণ, তোমারে তো আল্লাহ বড় সুন্দর বানাইয়া পাঠাইছেন। জঙ্গলের হরিণে কয় দূর বেটা পাগল, আমারও সুন্দর করে, আমি সুন্দর বলিয়া তো আমার কোনো টাইটেল নাই, কোনো সার্টিফিকেট নাই, কিন্তু তুমি যে সুন্দর এর ডকুমেন্ট আছে, সার্টিফিকেট আছে। আল্লাহ কোরআন ফরমাইতরা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তুই যে সুন্দর, তোর টাইটেল আছে, তোর সার্টিফিকেট আছে। আল্লাহ ফরমাইতরা, আমি মানব জাতরে সুন্দর বানাইয়া পাঠাইছি। হুজুরে ওয়াজ করার সময় মানুষ তো এমনিও সুন্দর, হুজুরের চৌকর মধ্যে যদি চশমা লাগাই থাকে তাহলে দেখা যায় সুন্দর আরো ফুটিয়া উঠে, ঠিক না ঠিক না? চশমার লগে মাথার মধ্যে যদি হুজুরে পাগড়ি বান্ধিলেন তাহলে দেখা যায় আরো সুন্দর লাগে। কারণ সুন্দর তো, সুন্দরও যত সুন্দর লাগাইবে আরো সুন্দর হইব। একটা বিলাই দরিয়া যদি চশমা লাগাইয়া দেওয়া হয় সুন্দর লাগবে, একটা কুকুরটা যদি বাগুড়ি লাগাইয়া দেওয়া হয় সুন্দর লাগবো। কারণ তার লাগিয়া এটা না, হি সুন্দর না, সুন্দর হইয়া থাকলা আমার মায়ার বন্দেগান হল, আমার মায়ার বন্দেগান হলে যা কিছু পরিধান করবা সব কিছু তারারে সুন্দর লাগবো। হোক সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমরারে সৃষ্টি করলা তানে ইবাদতের লাগিয়া, শুধু আমরারে সৃষ্টি করছই না, 18,000 মখলুকাত সৃষ্টি করছই। 18,000 মখলুকাতের প্রতিপালককে আওয়াজ দিয়া কয়, গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। একটু আওয়াজ দিয়া কইন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে সুন্দর বানাইয়া পাঠাইছেন। সুন্দর ফল, সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। শ্রেষ্ঠ নবী দিলে মরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না বলি তাই তো দিলি পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। আল্লাহ আমরারে সুন্দর একজন নবী দান করছেন, যে নবী থেকে সুন্দর আর কোন নবী নাই। সেই নবী হইয়া দেখলা আপনার আমার নবী দু জাহানের বাদশাহ জনাবে আহমদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর উম্মত বনিতা করি, নবী হলে যারে যারে খান্দিস হয়। আল্লাহ আমরারে নবী বানাইলাই কিতা লাগি, আমরারে নবী বানাইলাই কিতার লাগি? নবী না বানাইয়া আখেরি জমানার নবীর উম্মত যদি বানাইয়া পাঠাই দেয় তাহলে ভালো হইতো আছিল। আল্লাহ কোন নবীর দোয়া কবুল করছেন না, শুধুমাত্র হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ারে আল্লাহ কবুল করছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার এই দুনিয়ার মধ্যে আইবা, নবী বনিয়া আইতা না, নবী বনিয়া আইতা না, আপনার আমার নবীর উম্মতি বনিয়া এই দুনিয়ার মধ্যে আইবা। কেউ কইন ঈসা নবী বনিয়া আইবা, নো নেভার। ঈসা নবী বনিয়া আইতা না, আপনার আমার নবীর উম্মত বনিয়া আইবা। হোক সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরারে আল্লাহ বানাইছে, সম্মানী নবীর উম্মত, সম্মানী মখলুক। আমরা কিন্তু বুঝি না, আমরা বুঝি না আমরার যে মঞ্জিল আছে, যে মকসদ আছে, গন্তব্য স্থান আছে, সেই স্থান ছাড়িয়া আমরা অন্য দিকে দিয়া রওনা করা আরম্ভ করে দিছি। সব না, নমাজ পড়ো না কেন বলে পড়ি, নমাজ খোঁজা করা তো গুনাহ কবিরা। ওয়ান জাবিরিন আন্নাহু ক্বাল قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। মুমিন এবং কাফিরের দরমিয়ানের মধ্যে যে হিজাব, মুমিন আর অমুমিনের দরমিয়ানের মধ্যে যে হিজাব, সেই হিজাব হইয়া থাকলো নামাজ। আবার নবী ফরমাইতরা, আস-সালাতু মিফতাহুল জান্নাহ,
আও কামা ক্বালা রাসূলুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে নামাজ পড়ো আর জান্নাতের চাবি হাতের মধ্যে লও। চিৎকার মারিয়া হোক সুবহানাল্লাহ। নামাজ পড়ো আর জান্নাতের চাবি হাতের মধ্যে লও। ফুলসিরাতে হীরার দ্বার, ওই নমাজে করবে পার, ওই নমাজে খোদার কাছে বড় ইবাদত, নমাজেরই 5 পিয়ালা গোলাপি শরবত, আদর করে জপরে মালা পাবি এ জান্নাত। সেই জান্নাত আমরা চাই কি চাই না? জান্নাত যদি চাই, জান্নাতে যদি যাইতে হয়, জান্নাতের যদি ইরাদা থাকে, তাহলে একটা হাত উঠাইয়া আমার মালিক রে দেখায়, একে জান্নাতে যাইতাম। এক হাত না দুই হাত। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমরা সবরে জান্নাতি বানাইতা, জান্নাত আমরা লাগি অবধারিত করিয়া রাখি দিতা। একটু আওয়াজ দিয়া হোক আল্লাহুম্মা আমিন। জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া গেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। সেই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমরা নসিব ফরমাইতে আল্লাহুম্মা আমিন। আমার মকসদ এটা নাই আমি যে আয়াত পড়েছি আয়াতের দ্বারে দিয়ে হবে গেছি। আমি আয়াত যেটা পড়েছি এটার সম্পর্ক ইয়া থাকলো মৌতর সঙ্গে। আমরার যে মৌত হয়, আমরার ভিতরে যে আত্মা আছে, আমরার ভিতরে যে জান আছে, এই জান রে আমরা কোনোদিন দেখছি না। একটু আওয়াজ দেবেন না? জান গেছে গা, দম গেছে গা। মৌতর আগে আব্দুল সাত্তার, আব্দুল করিম, আব্দুল জব্বার, করিমউদ্দিন, রহিমউদ্দিন। আর এখন কোন মুসলমান আপনার নাম তো সল্টু, বল্টু, হল্টু ইত্যাদি স্ক্রুপ নাট। আমি আসলাম এই মহল্লার এক নেনার নাম বলে এগুলো নাম কিতা পানি গেরাফল আসেনি না নাই লালফানি অনেক যুবকর জানা রইব। ইটা নাম লইয়া আমরা নবীর সামনে গিয়ে মুখ কিলা দেখাইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে জান্নাতের পার্টি জান্নাত দিবা, জাহান্নামের পার্টি জাহান্নাম দিবা। হিসাব নিকাশ শেষ হইতে 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 লাস্টে ইশারা আইব আল্লাহর তরফ থেকে, বলে খালি নাম জিগাওয়ার জন্য তো দেও, নাম জিগাওয়ার জন্য তো দেও। নাম কিতা? বলে আব্দুর রহমান। নাম কিতা? বলে আব্দুর রহিম। নাম কিতা? বলে আব্দুল হক। আল্লাহ কইবা ইতা নাম তো আমার নামের লগে মিলে গেছে, ইতার জন্য তো ফাটাও। ও নাম জিগাই 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 আস্তাও কইবা, বলে আরেকজন কইবা তোমার নাম কিতা? বলে চন্নাত। আল্লাহ ফরমাইবা ফেরেশতা হলো রে হাতির গড়টাই নিয়ে আমার এই বন্দারে বন্নাত করি জাহান্নামের মধ্যে নিয়া বালা। এর লাগিয়া নাম রাখতে বালা নাম রাখার চেষ্টা করতাম, ইসলামিক নাম রাখতাম। রাজি আছি তো না? খারাপ পাইরা? আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা এই জগতের মধ্যে দিছেন, আমরার বডির সঙ্গে একটা জিনিসের সম্পর্ক আছে। সেই জিনিসটার নাম হইয়া থাকলো আত্মা। আর আরবি ভাষায় কয় রূহ। কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ ফরমাইতেটা এই রূহটা আমার হুকুমের মালিক। আমি যখন কইমু যাইব আর যখন কইমু চলিয়া ফিরে বাড়াই যাইব। ওকে সুবহানাল্লাহ। এই রূহ যখন তখন আমরার জিসিমের মধ্যে আছে, যখন তখন আমরার জিসিমের মধ্যে আছে আমরা জিন্দা। আর যখন জিসিমের মধ্যে নাই আমরা কিতা? থোড়া আওয়াজ দিয়া কইন। তখন আর নাম ধরিয়া কেউ ডাকিত না, আব্দুল সাত্তার হইয়া কেউ ডাকিত না। একজনে আরেকজনকে জিজ্ঞাসা করবা মেডিকেল কলেজ থেকে লাশ আনা হয়ে গেছে নি? ঠিক না? ঠিক না? লাশ দফন করা হয়ে গেছে, লাশ দোয়ানি হয়ে গেছে কিনিবা, ও দুনিয়ার থেকে নাম বদলা আরম্ভ হয়ে গেছে। এই যে রূহ যেটা আছে, এই রূহটা আমরা কোনোদিন দেখছি না, না কিতা? আপনারা কেউ দেখছেন না? দেখছেন নি? রূহ রে কেউ দেখছে না, রূহর সঙ্গে কেউ আপনার পরিচয় নাই। আবার এই আদম সন্তানের মধ্যে হে বাস করে, ঠিক না? ঠিক না? আদম সন্তানের ভিতরে আছে, কিন্তু আদম সন্তান হইয়া আমি রূহ দেখছি না। এর লাগিয়া শীতালং শয়তান বয়াতির মধ্যে ফরমাইতরা, কিতা ফরমাইতরা? বলে আদম গাছে তা করে ফঙ্কি, আদম ডালে বাসা, আদম ডালে তা করে বন্ধু, আদম গাছে তা করে ফঙ্কি, আদম ডালে বাসা। ফঙ্কিরে দেখিতাম করি মনে বড় আশা রে, সুজন ফঙ্কি বন্ধু রে। দেখিতাম দেখিতাম করি মনে বড় আশা, দেখিতাম দেখিতাম করি মনে বড় আশা।
বারে বারে মিন্নতি করি একবার দেও দেখারে সুজন ভঙ্কি বন্ধুরে। ও ভঙ্কি, তোমার সঙ্গে দেখা করতাম করিয়া আদম গাছে তুমি বাসা বাঁধিয়া তা করে ভঙ্কি, কিন্তু জিন্দেগি গেল কোনদিন তোমার সঙ্গে দেখা হইছে না। এই রুহর সঙ্গে খেউরের দেখা কোনদিন হয় না। রুহ যখন যাইব গিয়া আপনার বডিটা ডেড বডি হয়ে যাইব গিয়া, ঠিক না ঠিক না? আমার বুজুর্গ সকল, আপনি মারা যাইবা, আপনি মারা যাওয়ার পরে আপনার গোসল দেওয়ানি হইব। ইনো তো অনেক ভাই সকল আসেন, অনেক মুরব্বী সকল আসেন, তুই যদি জিগার করি বলে মুর্দা খিলা গোসল দেওয়ানি হয় বলে, না বাবা আমি ডরাই, কইবারই না কইবা না, ডরাই। মুর্দা দুয়াইশ লাইনি বলে জিন্দগিত কোনদিন না আসুন না নিলা বলে মুর্দা দুয়াইবার দোয়া কি তা খোসাই কইলেও তো কানা মিনাল ডাট্টা নাই। মুর্দা আপনি দুয়াইতা বড় সোয়াবর খাস। বেটার ফুয়াই না আসলা বিদেশ, মিয়া সাবরে বেরিয়েছেন বলে আপনি ছাড়া খে দুয়াইতো, আপনি দুয়াইয়া দেন। মিয়া সাহেব কইতরা বা এক বিপদ ঠেকেছি আর কি। এর মাঝে খবর আইছে দুই ফুয়া আই গেছে। মিয়া সাহেব কইছেন তোরা মোটামুটি জানো হানি হয়েছে, আমি কইয়া কইয়া দিমু আর তারা তারার বাপরে দুয়াইবা। এখন বড় ইস্তিনজা আছে, হুরু ইস্তিনজা আছে। হুরু ইস্তিনজা কিটা বলে ডেলা টিস্যু ব্যবহার করা। কোন কোন মানুষ মারা যাওয়ার পরে প্রস্রাব করিয়া ল্যাট্রিন করিয়া ভরাই দে, ঠিক না ঠিক না? আগে তুমি ইস্তিনজা করাইতাই, এরপরে ওযু করাইতাই, এরপরে গোসল দেওয়াইতাই। এখন ইস্তিনজা যদি করাইন না, খেয়াল বিয়াল যদি করাইন না, আর যদি ওযু করাই দেন, গোসল করাই দেন, তাহলে মুর্দা পাক হইব, থোড়া মাতন পাক হইব। আগে তো ইস্তিনজার দরকার। এখন মিয়া সাহেব এক ফুয়া ভিতরে আর এক ফুয়া কাফড়র দ্বারও কিছু হলো আপনার বের দেন না নিবা, বেড়া দেন না। মিয়া সাহেব ডেলা দিছেন, হি তার বড় বাইরে দিছে। 2 নম্বরটা দিছেন, 2 নম্বরটাও হি তার বড় বাইরে দিছে। মিয়া সাহেব বলা 6-7টা দিয়া কোনি রে ডেলা দেই ইগুনার গুড়িয়া আয় না কইলা ডেলা খানো লোকে উঠে এখন আমরা জানি না তো ইগে হগরে কি কারণে কিতা করছ বলে আমি জানি না তো এটা গুড়াই দেওয়া লাগে, আমি তো একটা একটা করে সাপ্লাই দিলে। ইনো জানাজানির কোনো মাত আছে নি না? নাই, জানা লাগব, শিকা লাগব। আপনি মুর্দারে গোসল দেওয়াইতা, ওযু করাইতা, খাফন করাইতা। কোন বন্দায় যদি গোসল তাকিয়া লইয়া জনাজা পর্যন্ত কবর মাটি দেওয়া পর্যন্ত থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন 4 কিরাত সওয়াব হে মাল মারি দিছে, হোক সুবহানাল্লাহ। জনাজা পড়িয়াও লাগলো উড়া তাড়া। এদিন দেখা যায় খালি বাপ ভাই যারা আছেন এরার সময় আছে আর বাকি কারোর সময় নাই। খিতা করেন বাপ এর গুণা নিয়ে ফটফট বাই দিলে তোকে লাগিও নে কত জাতর খানা খানি চলে এতগু খেয়ার সময় নাই। হয়তো ও সময় তাকিয়া যদি সবর লগে দোয়া করিয়া যদি যান তাহলে 2 কিরাত সওয়াব। সাহাবার দলে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর রাসূল, কিরাত দিয়া কি মুরাদ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, কুল্লু কিরাতিন মিসলু উহুদিন, এক কিরাত হইয়া থাকলো এক উহুদ পাহাড়ের বরাবর। এক উহুদ পাহাড়ের বরাবর এক কিরাত। আপনি জানাজা পড়েছেন, দোয়া করছেন, গেছেন গিয়া 2 কিরাত। আপনি গোসল দেওয়াইছেন, গোসল থেকে লইয়া খেউর দরিয়া লইয়া নিয়া অল কমপ্লিট কোর্স যদি আপনি করেন তাহলে ইনো 4 কিরাত সওয়াব আপনি মাল মারছেন। হুক সুবহানাল্লাহ। এর লাগি আমরা এলা করতাম না। ইজাবাতুদ দাওয়াত, মুমিন মুমিনের উপরে 6টা হক আছে। একজনে যদি দাওয়াত দেন তান দাওয়াতরে আপনি কবুল করতেন। 2 নম্বর হইয়া থাকলো কেউ যদি আসি দে, হাচ্ছি আসি দেওয়ার পরে জাইন দিছন এন কইতা আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ কিতা লাগিয়া বলে জান তো গেছলো গিয়া আল্লাহ এবার ঘুরাইয়া দিছে, আমার আমানত আমারে আবার ঘুরাইয়া দিছ। আর কইতে যদি যাইতো গিয়া তো আর গেছলো গিয়া, ওই যে ফিরিয়া যে আইছে আবার কারণে আমি কইছি আলহামদুলিল্লাহ। যাইন এখন লগে আসন এন হুনিয়া কইতা ইয়া রাহমুকাল্লাহ, এটা তানুরে হক বনি যাই গিয়া। এলা আসসালামু আলাইকুম কইলে ওয়া আলাইকুম সালাম কোয়াটা ওয়াজিব হই যায় গিয়া। তদ্রুপ আসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ কইলে হুন্নেওয়ালার উপরে ইয়া রাহমুকাল্লাহ কোয়া ওয়াজিব হই যায়। আসসালামু আলাইকুম বলে ওয়া আলাইকুম সালাম, ওয়া আলাইকুম সালাম কোয়াটা আপনার ওয়াজিব হই যায়। এখন কইতরা মইয়ত যাওয়া, মইয়তরে খান্দা দেওয়া, মরার বার জিন্দার উপরে এর গতিকে আপনি যাইতাই, আপনি কোন জিনিসের কমি আছে আপনি দেখতাই রে ভাই। এই মুর্দার কোন জিনিসের জরুরত,
এটা আপনার মুর্দার বার জিন্দার উপরে, জিন্দা মানুষের উপরে কর্তব্য মুর্দারে আপনার যতটুক জরুরত লাগে অতটুক জরুরত পুরা করিয়া দিত। এটা মুমিনের উপরে হইয়া থাকলো হক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন, সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন। বান্দারে আমার হুকুম একদিন হলা হইব, যেদিন হুকুম হয়ে যাইব গিয়া তখন তুমি আর জিন্দা রইতাই না, তুমি মুর্দা হয়ে যাইবাই গিয়া। খাবন দফন আপনার খরা হয়ে যাইব গিয়া, 40 কদম যাওয়ার পরে ফরিস্তা ফলাইবা। এটা আমরার ইমান। সে যদি হয় ইতার একটা কিতা, কিছু মানুষে কন জো মরা হুয়া গায়া, ইতার একটা কিতা হেও কইন ই নামাজ পড়িয়া কিতা করতাম, বেঈমানেরও যে আড়াইয়া আর ইমানদারেরও আড়াইয়া, কিন্তু এর মধ্যে জমিন ও আসমান তফাত আছে। আপনার সম্পর্কটা দুনিয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে যাইব গিয়া, আপনি আলমে বরজখের মধ্যে যাইবা গিয়া, আপনারে 40 কদম তো ইয়াওয়ার পরে ইয়াতি মালাইকানে দুইজন ফেরেশতা আইবা, আইয়া আপনারে জিজ্ঞাসা করবা মার রব্বুকা, ও বান্দা তোমার রব কে? প্রথম জবাব হইব মার রব্বুকা। এখন যদি কেউ কয় বলে নমাজের আর দরকার নাই, মিয়া সাহেব অকলর কাছ থেকে আরবি ওগুনি শিখিলাই না, আরবি ওগুনি শিখিলাই, মার রব্বুকার আনসার কিতা, ওমা দিনুকা তার আনসার কিতা, মা কুনতা তাকুলু হাজার রাজুল এই কথার আনসার কিতা, তিন আনসার যদি শিখিয়া যাই গিয়া হন গিয়া জবাব দিলাই মার জান্নাতি বনি যাইমু গিয়া, খা যাইব না। জি না, দুনিয়ার মধ্যে মরা মানু বাড়া যায়, হয় মানুষ তো মরসত না আবো, জিন্দা মানু বাড়া যায়। হ্যাঁ আবো এই জিরিগা ফোন করলে তুমি খানোবা বলে আমি কলোনি তাই আছি, ইলা পাবলিক আসন নিনা নাই, হ্যাঁ হন থাকলে হন কর, হন থাকলে হন কর। কিন্তু এটা তো দুনিয়ার কারবার। আপনি কবরে যাওয়ার পরে আপনার জবানও লাগাম দেওয়া হয়ে যাইব গিয়া, আপনার জবানে আর কথা কইতো না, আপনার অঙ্গ প্রত্যঙ্গ গুলাই কথা কইব। তখন বাইরে আপনার আমল যদি নেক হইয়া থাকে, ফেরেশতা হলে যখন আপনারে জিজ্ঞাসা করবা মার রব্বুকা, বান্দারে তোমার রব হে, তখন তুমি রব রে পরিচয় করি লাইবাই। কিলা পরিচয় করবাই? বলে আমি যখন দুনিয়ার জমিনের মধ্যে আইছি আমার কোনো ভাষা ছিল না, না কোনো ভাষা আসলো? ছোট বাচ্চা কেটা করে খালি খান্দে, খান্না ছাড়া কোনো ভাষা ছিল না, শুধুমাত্র খান দিতাম আর খান দিতাম। এই সময় আমার রব, আমার প্রতিপালক, আমার আল্লাহ আমার মার বুকের মধ্যে এমন একটা সিস্টেম দিয়া দিছেন, দুনিয়ার ফ্লাক্সের মধ্যে যদি জল রাখা হয়, দুধ রাখা হয়, কোনো কিছু রাখা হয়, 24 ঘন্টার উপরে লিপিবদ্ধ সময় থাকে, এরপরে ঠান্ডা হয়ে যায় গিয়া। ঠিক না? ঠিক না? এই যে জল রাখা হয়েছে, গরম জল কয়দিন রইব? 24 ঘন্টা রইব, 24 আওয়াজ, এরপরে ঠান্ডা হয়ে যাবো গিয়া। কিন্তু এমন রব, যে রবে আমার মার বুকের মধ্যে এমন একটা ইন্তজাম করিয়া দিছেন, এমন একটা ফ্লাক্সের ব্যবস্থা করিয়া দিছেন, দীর্ঘ 2.5 বছর 3 বছর 2 বছর পান করছি, কিন্তু এমন একটা ফ্লাক্সের মধ্যে আমার খানি একটা সেকেন্ডর লাগি আপনার ঠান্ডা হইছে না। সুবহানাল্লাহ। ও বান্দায় তার রবরে পরিচয় করি লাগবে, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ পাক রব্বুল আলামিনের তারিফ করব, প্রশংসা করব, তারিফ করব, প্রশংসা করব, জবাব দিলাইব রব্বি আল্লাহ, আল্লাহ ইয়া তাকলা আমার রব।